ছেলেকে দোয়া করে দিচ্ছে কাবিন করতে যাওয়ার আগে মা। কাবিন করতে যাওয়ার আগে ছেলেকে আসলে কি দোয়া করছে? বউ নিয়ে সুখে থাকুক নাকি বউ আসলে আমাকে ভুলে না যাক? এইটা একটা প্রশ্ন। আচ্ছা, যাই হোক। আর এইদিকে বিয়ে বাড়িতে এসে দেখি বরের শালাশালিরা গেট আটকে রেখেছে, কোনোভাবেই যেতে দিবে না, টাকা ছাড়া কোনোভাবেই বরকে স্টেজে যেতে দিবে না। যেমনটা বলছিলাম, আমার মাকে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করব করব করে এই প্রশ্নটা আমার মধ্যে রয়ে গিয়েছিল যে ছেলেকে যে দোয়া করলেন, কি দোয়া করেছিলেন বিয়ের বিয়ে করতে যাওয়ার আগে, যে বউ নিয়ে সুখে থাকুক নাকি বউ আসলে আমাকে ভুলে না যাক? এই প্রশ্নটা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কারণ আমি আমার শাশুড়িকেও দেখেছি এই যে এরকম করে ছেলেকে দোয়া করে দিয়েছিল, ছেলের মাথায় তেল দিতে দিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে আমার হবু জামাই, তখন তখন আমার হবু জামাই তাকে তেল টেল দিতে দেয় নেই, কিন্তু এগুলো কেন করে আমি জানি না। এটা হয়তো একটা ট্রেডিশন, এটা সব মায়েরাই করে। তো সবসময় করে দেখে আমার মাও আমার ভাইয়ের বেলায়ও সেই কাজটাই করেছে যাওয়ার আগে। আর এইদিকে অল্প কয়েকজন মানুষ নিয়েই কিন্তু আমাদের কাবিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা খুব বেশি মানুষজন যাইনি, সব মিলিয়ে 30 জন মানুষ হবে কাবিনের জন্য যাচ্ছি, কারণ আমাদের কথাই ছিল এটা ঘরোয়া একটা কাবিন হবে। একদম মেয়ের বাড়িতে আমরা চলে আসছি। মেয়েরা থাকে সিদ্ধিরগঞ্জ। এর আগের বারও আমি বলেছি ভাইয়ের এঙ্গেজমেন্টের সময় যে সিদ্ধিরগঞ্জ এসছি আমরা। সিদ্ধিরগঞ্জ ওদের আসলে পৈতৃক বাড়ি না, এখানে ওরা ভাড়া থাকে। ওদের বা ওরা হচ্ছে আসলে সত্যিকার অর্থে কুমিল্লার নিবাসী, কুমিল্লার অরিজিনাল। তো এরপরে এই যে এইদিকে মেয়ে পক্ষর লোকজন দাঁড়িয়ে গিয়েছে গেট ধরে। আমি আমার ভাইকে বা আমরা আমার ভাইকে এত বুঝিয়েছি যে ঘরোয়া কাবিনে গেট ধরার কোনো ব্যাপার থাকে না, তুমি আগে থেকে কথা বলে নাও, গেট টেট ধরার ব্যাপারে যেন এই ধরনের ঝামেলা টামেলা না করে। কিন্তু আমার ভাই মনে হলো যে সে আসলে এই ব্যাপারগুলো এনজয় করছিল, সে এটা চাচ্ছিল যে তার গেট ধরা হোক। তো যাই হোক, এই মজার অংশটা আমি রেখে দিলাম। নিজের ইচ্ছা মতো খেতে পারে, সমস্যা নেই। আমরা সাদা লাল দুইটাই খেতে রাজি। খান 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 তাদের খেয়ে যেটা দেন ওইটাই খাবো। ডায়াবেটিস না থাকে বিসমিল্লাহ বলে বিষ খাইলেও হজম হয়ে যায়। খান। পুরোটা শেষ করতে হবে। পুরোটা শেষ করলে যদি হয়, থ্যাংক ইউ। মানে কেসিটা দাও, কেসির কাপ করা আরম্ভ করে বিসমিল্লাহ। আবার খাবেন? ওইটা বলবেন তো। আমরা আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা করেছি। না না না, খাওয়া রেখেছি। যা যা লাগবে নিয়ে যাচ্ছেন না তো? এইটা তো একটু নিয়ে যাবই, কিন্তু এটা তো সারা জীবনের জন্য। শালিটারকে তো খুশি এতদিন করে তারপরে নিয়ে যেতে হবে। এতদিন ছিল জীবিত, এখন হবে বিবাহিত। কি একটা অবস্থা। সবাইকে দোয়া করে দিন। দল চেঞ্জ করে আরে ফেলছি। আজকে কিন্তু ওই সাইড হলে লস হবে তোমার। না না, আমি লস খেতে রাজি আছি, সমস্যা নেই। হ্যাঁ, ভবিষ্যতে তোমার লস। ঠিক আছে, সমস্যা নেই। এই আমাদের না একটা কেজি আছে, ওই কেজি রাখো। আচ্ছা, আমরা চলে আসেন। জামাইকে দাঁড়া করে রাখবেন আপনারা। দেখেন আমরা অনেক কষ্ট করে শুধু উত্তরা থেকে আসছি। এবার এই জন্যই তো এই যে বিসমিল্লাহ। শালা কই? শালা রাতে নেতি দে। না 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 না, মানি ব্যাগটা এখানে না। বিয়ে এবার করলে চলবে, আর কেউ রাখবে না। আরে মোলাকাত করো। আপনারা যদি খুলে দেন, এই যে ঠিক আছে। আমাদের আচ্ছা ভাই, হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। জামাই, আমরা বৃষ্টিতে ভিজতেছি, রোদে পুড়ছি। জামাইটা চিন্তা করেন তাহলে আমার ভাই করবে, আমার ভাইটারে কষ্ট দিতেছেন আপনারা। ছি, বারবার। এখনো তো ফাংশন বাকি আছে রে ভাই, খুশি তো করে দেন। এটা সমস্যা নেই, এটা কম দিয়েছে। আচ্ছা, জয় বাংলা। আমরা কি বলবো, আপনারা তো শুনতেছেন না। জয় বাংলা। হ্যাঁ, ঠিক আছে, যাও বাড়ি করে যাও, কেজি দাও। নাও। জামাইকে নিয়ে যান এবার, জামাইরে ছেড়ে দিতেছেন। বোঝাই গেল আমার ভাই এতে খুবই এনজয় করেছে। তাই আমরা যতই বলেছি আগে তাকে যে গেট যেন না ধরা হয়, আগে থেকে বলে নিতে, কিন্তু সে আসলে তার শালাশালিকে টাকা দিবেই, আর এই জন্যই সে কোনো কিছু বলে নাই এবং এটা খুব এনজয় করেছে।